বিশেষজ্ঞদের মতে আমেরিকার জন্য এখানেই সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি। এই অবিস্ফোরিত বোমাগুলো ইরানের হাতে পড়লে সেগুলো বিশ্লেষণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা, যাকে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। ফলে অস্ত্রটি কিভাবে কাজ করে, কোন উপাদান ব্যবহার করা হয়েছে, কোথায় দুর্বলতা, সবকিছু বুঝতে পারবে ইরান। এই প্রক্রিয়ায় আমেরিকার অত্যাধুনিক বাংকার বাস্টার প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে খামেনির বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করা বা একই ধরনের প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে। এমনকি সেই প্রযুক্তি ইরান, চীন কিংবা রাশিয়ার মতো বন্ধুদেরও হস্তান্তর করতে পারে। অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক লাভ নয়, কূটনৈতিক চাপ তৈরিরও বড় হাতিয়ার। আমেরিকা কখনোই চায় না প্রতিপক্ষের গবেষণার টেবিলে উঠুক তাদের সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি। তেহরান যদি এই বোমা বিশ্লেষণের দাবি জোরালোভাবে তুলে ধরে তবে অস্বস্তিতে পড়বে ওয়াশিংটন। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পরমাণু কেন্দ্রের মাটির নিচে পড়ে আছে আমেরিকান বাংকার বাস্টার বোমা। সেই অবিস্ফোরিত বোমাই এখন বদলে দিচ্ছে শক্তির সমীকরণ। গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার 1 বছর পর বিস্ফোরক এক দাবি তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এখনো পড়ে আছে অবিস্ফোরিত বোমা। নাতানজ, ফোর্দো ও ইস্পাহান, এই 3টি স্পর্শকাতর স্থাপনায় এখন নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রে। যে হামলা ইরানের পরমাণু শক্তিকে থামিয়ে দেবে ভেবেছিল আমেরিকা, সেই হামলার অবিস্ফোরিত বোমায় এখন ইরানের হাতে নতুন অস্ত্র। ধ্বংস থেকে শক্তি, চাপ থেকে কৌশল। ইরান বলছে ভয় নয়, পরাজয় নয়, যুদ্ধের ছাই থেকেই জন্ম নিচ্ছে নতুন সমীকরণ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বোমা, ছাই হয়ে যাওয়া স্থাপনা আর ধ্বংসস্তূপের মাঝেই ফিনিক্স পাখির মতো আবারও উঠে দাঁড়ালো ইরান।